সারপ্রাইজ আছে। আবার সারপ্রাইজ? হ্যাঁ, এই দেখো। আরে এটা তো এডুকেশন লোন, 10 লাখ টাকার। এডুকেশন লোন। তুমি এমবিএ করবে বলেছিলে না, আমার হাজবেন্ডের এত বড় একটা স্বপ্ন আমি পূরণ করব না? কিন্তু কুসুম, তুমি তো লোনটা নিয়ে নিয়েছো, তার আগে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। তুমি এটা ভেবে দেখেছো? লোনটা তো নিয়ে নিলে, তারপরে লোনটা দেবে কি করে? আরে তুমি এমবিএ কমপ্লিট করলে কত ভালো ভালো জব পাবে, তখন আর আমাদের টাকার কোনো সমস্যা থাকবে না। ওই টাকা দিয়ে লোন শোধ করে দেবো। তুমি চিন্তা করো না, তুমি পড়াশোনায় মন দাও, বুঝতে পারলে? থ্যাংক ইউ কুসুম, আমার বাবা মা পর্যন্ত আমার জন্য এতটা ভাবিনি, তুমি যতটা করলে। আরে তোমাকে আমি বিয়ে করেছি সবে 3 মাস হয়েছে, আর এই 3 মাসের মধ্যে তুমি আমাকে কতটা বুঝতে পেরেছো। তোমার মতন বউ একটা আমি ভাগ্য করে পেয়েছি। রাহুল, তুমি তো আমাকে তোমার ফ্ল্যাটেও নিয়ে চলে এলে, কিন্তু তুমি তোমার ওয়াইফকে এটা কবে বলবে যে তুমি তোমার ওয়াইফকে না আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি ওকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। ও বাড়িতে আসলেই আমি সবার আগে এই কথাটাই বলবো যে আমি ওকে না তোমাকে ভালোবাসি, কারণ আমি চাই না আমার জন্য নিজের জীবনটা নষ্ট করুক। আজকে আমি যা কিছু আছি সব কিছু ওর জন্য। আমি নিজেও জানি না তোমাকে কখন ভালোবেসে ফেললাম, আর আমি চাই না যে ওকে মিথ্যে ভালোবাসায় রাখতে। তাই আজ আমি সব ওকে বলে দেবো, কারণ আমি তোমাকে কোনোদিনই ছাড়তে পারবো না। রাহুল! কুসুম, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? আমার হাজবেন্ডের বাড়িতে আমি আসবো না তো কে আসবে রাহুল? আর এই মেয়েটা কে তোমার সাথে? কি হচ্ছে এগুলো? আমাকে ক্লিয়ারলি বলো। কুসুম, তোমাকে সব বলবো ভেবেছিলাম, কিন্তু সময় হয়নি। তুমি আমার কথাটা শোনো। তুমি আমাকে কি বুঝিয়ে বলবে? তুমি এগুলো করছো আমার পিঠ পিছনে। আমি তোমার জন্য কি করিনি রাহুল? তোমার জন্য আমি এত কিছু করলাম, তারপরে তুমি এই মেয়েটার জন্য আমাকে চিট করছো। তুমি একবার আমার কথা ভাবলে না? কুসুম, তুমি আমার কথা শোনো। আমি তোমাকে সবকিছু বলার চেষ্টা করেছি, কিন্তু সময় হয়ে ওঠেনি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে কিচ্ছু লুকাতে চাইনি। কি বলছো তুমি? কি লুকাতে চাওনি? এতদিন ধরে এইসব কিছু লুকিয়ে গেছো তুমি। তুমি এমবিএ কমপ্লিট করে জব পেয়ে গেছো, সেই কারণে আমি ভাবলাম আমার স্বামীকে এসে আমি সারপ্রাইজ দিই। আর আমি এসে কি দেখছি রাহুল, তুমি অন্য একটা মেয়ের সাথে আমাদের এই বেডরুমে এইভাবে ঘনিষ্ঠ হয়ে রয়েছো। কুসুম, যখন আমি বাইরে পড়তে গেছিলাম তখনই ওর সাথে আমার সম্পর্ক হয়, আর আমি সত্যি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার সাথে আমি আর থাকতে পারবো না, আমি তোমাকে ডিভোর্স দেবো। কি বললে? তুমি ওকে ভালোবাসো? আরে যেই স্বামী এত বছরে আমাকে ভালোবাসতে পারলো না, এই 1-2 বছরে সে কিভাবে এই মেয়েটাকে ভালোবাসতে পারে? আর তুমি আমাকে ডিভোর্স দেবে তো? দাও, দিয়ে দাও আমাকে ডিভোর্স। তুমি ওর সাথেই থাকো, আমি দেখবো। আমি